আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ তো ২১ তারিখ থেকে হবে কিনা এটা অনেকের কনফিউজ। অবশ্যই ২১ তারিখ থেকে শুরু হবে এবং অনেকে বলতেছে গতকাল যে নিউজগুলো আসলে প্রকাশ করা হয়েছে যে ১ মাস পিছিয়ে দেওয়া হয়েছে বা হচ্ছে স্থগিত করা হয়েছে প্রাথমিকের পরীক্ষা। তো আসলে এটা কারা করেছে, ঠিক আছে? সেটাও বলতেছি। এখানে বিষয়টা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান বা প্রাথমিকের বেসরকারি রয়েছে আরকি। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের হচ্ছে কিডেন গার্ডেন রয়েছে, ঠিক আছে? তারা হচ্ছে এই কাজগুলো করেছে, অর্থাৎ তারা হাইকোর্টে হচ্ছে আপিল করেছেন যে আমরা কেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না? মানে বেসরকারি যারা, ঠিক আছে? তো এজন্য হচ্ছে হাইকোর্ট তাদের একটা রায় দিয়েছে যে হ্যাঁ, ১ মাস স্থগিত রাখা হোক, এরকম একটা রায় দিয়েছে। কিন্তু পক্ষান্তরে আপনাদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় যেটা রয়েছে তারা কিন্তু কোনো ধরনের নোটিশ প্রকাশ করেনি। তারা তাদের কার্যক্রম যে রয়েছে তারা চালিয়ে যাবে, অর্থাৎ ২১ তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটি অ্যানাউন্সমেন্ট যারা অভিভাবক রয়েছেন তাদেরকেও বলতেছি যে আমরা হচ্ছে ৫ম শ্রেণীর জন্য মেধাবৃত্তির জন্য হচ্ছে একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি। ৫ টি সাবজেক্ট যেহেতু পরীক্ষা হবে। তো বাংলা, ইংরেজি, গণিত, ঠিক আছে? বাংলাদেশ ও বিষয়বস্তু এবং বিজ্ঞানের। তো এটা নিতে গেলে আপনাকে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটির মধ্যে WhatsApp এবং ইমো রয়েছে। এখানে আমার সাথে মেসেজ করে অর্থাৎ যোগাযোগ করে নিতে পারবেন, ঠিক আছে? পিডিএফ ফাইলটা WhatsApp বা ইমোতে সহজেই নেওয়া যাবে। আর পেমেন্টের ক্ষেত্রে নগদ বা বিকাশে সেন্ড মানি বা হচ্ছে ক্যাশ ইন করতে হবে। নাম্বার এটাই। আচ্ছা, এখন আপনাদের যে বিষয়টি দেখাচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। তো এখানে আমরা যেটি দেখতে পেলাম যে এখানে তারা কোনো ধরনের কিন্তু নোটিশ প্রকাশ করেনি। ঠিক আছে? এই বিষয়টি নিয়ে কিন্তু গত আ ১-২ দিন ধরে কিন্তু আলোচনা হচ্ছে যে হাইকোর্ট আসলে ১ মাস পিছিয়ে দেওয়ার স্থগিত করেছে। তবে পরীক্ষা হবে ১০০% সিউর এবং ২১ তারিখে হওয়ার সম্ভাবনা হচ্ছে 99%, ঠিক আছে? কাজেই ছেলেমেয়েদের যে পড়াশোনা বাদ দিয়ে দিবেন বা হচ্ছে ঢিলামি করবেন, এরকম কিন্তু করা যাবে না। অর্থাৎ যারা বিশেষ করে সরকারি আ অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেছে শিক্ষার্থীরা, যারা অভিভাবক রয়েছেন তাদের হচ্ছে অবশ্যই প্রিপারেশন সম্পূর্ণভাবে নেন। ঠিক আছে? বা ছেলেমেয়েদের হচ্ছেন অর্থাৎ পড়াশোনার যে প্রস্তুতি বা বৃত্তি পরীক্ষার যে প্রস্তুতি সেটা নিতে বলেন। কেননা পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে? অর্থাৎ যারা বলেছে যে না আসলে পরীক্ষায় ১ মাস স্থগিত করা হয়েছে বা হবে না, এরকম কিন্তু আসলে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় বা হচ্ছে প্রাথমিক যে শিক্ষা মন্ত্রণালয় তারা কিন্তু কোনো ধরনের নোটিশ প্রকাশ করেনি। ঠিক আছে? যে পরীক্ষা স্থগিত করা হলো বা হচ্ছে পরবর্তীতে রুটিন জানানি দেওয়া হবে। এই ধরনের কোনো নোটিশ কিন্তু তারা প্রকাশ করেনি। কাজেই পরীক্ষা কিন্তু হচ্ছে। ঠিক আছে? তো সেভাবে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নেন। তো ২১ তারিখ থেকেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং হবেই। ঠিক আছে? ওইটা করেছে কারা হাইকোর্টের যে ওটা আপিল করেছে মূলত হচ্ছে বা হচ্ছে করেছে স্থগিত করার জন্য আবেদন করেছে ওটা হচ্ছে যারা বেসরকারি অর্থাৎ প্রাথমিকের রয়েছে তারা হচ্ছে এই কাজগুলো করেছে। ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।